কামিনী যখন, তখন কামিনী, তখন এটা একটা মেয়ে। তো সেই মেয়ের গহীন কাম সাগরে নিশা নড়ে। তো নিশা নড়ে কেমন? নিশা নড়ে এই যে মাসে মাসে তার ঋতু ভাঙে। জয় গুরু, আল্লাহ লেখ, প্রভুর চরণে আমার ভক্তি। প্রতিবারের মতনই আবার আপনাদের সামনে আসলাম একটি গানের কথা নিয়ে। যদি ভুল ত্রুটি হয় আমাকে আপনারা নিজে গুণে ক্ষমা করে দেবেন। দরবেশ লালন সাহেবের একটি গানে বলছেন যে কাম গহীনে কাম, কামিনীর গহীন কাম সাগরে নিশা নড়ে। তে কামিনী কি? কামিনী কি বস্তু? কামিনী একটা মানুষ। সে মানুষটা কি পুরুষ না? কামিনী যখন, আর কামেনে হলে পুরুষ হইতো। কামিনী যখন, তখন কামিনী, তখন এটা একটা মেয়ে। তো সেই মেয়ের গহীন কাম সাগরে নিশা নড়ে। তো নিশা নড়ে কেমন? নিশা নড়ে এই যে মাসে মাসে তার ঋতু ভাঙে। ইহাকে সাধু মতে বলা হয় নিশা নোড়ানো। এই ঋতু ভাঙাকে নিশা নোড়ানো বলছে। তারপরে বলছে সেই নিশানটা দেখতে বাঁকা, মানে আসলেও তো বাঁকা। বাঁকা না, কারণ এই দেহের 360টি রগ আর 10টা ইন্দ্র। তো 10টা ইন্দ্র, ইন্দ্র কি? দরজা। যেমন আমার গালের দরজা, নাকের দরজা, চোখের দরজা। তো দেখেন যে এইগুলো বাঁকা কি সোজা? দেখেন তো একবার লক্ষ্য করে, এটা বাঁকা। কিছু কিছু অঙ্গর হিসাবটা বাঁকা। আচ্ছা, মাঝখানে তার কিছু আঁকা বাঁকা, সাধন করলে দক্ষিণ পাশে মিলবে তারে। তাহলে সাধন করতে বলছে, তাহলে এই দেহটাকে সাধন করতে বলছে। সাধন করলে দক্ষিণ পাশে মিলবে। তাহলে এই দেহের পূব, পশ্চিম, উত্তর, দক্ষিণ কোনটা? এই দেহের পূর্ব দিক হচ্ছে আমার মুখ যেদিক, সেদিকে পূর্ব দিক। আমার পিছন যেদিক, সেদিকে হচ্ছে পশ্চিম দিক। আমার ডাইন হাত যেদিক, সেদিকে হচ্ছে উত্তর দিক। আমার বাম হাত যেদিক, সেদিকে দক্ষিণ দিক। এই দেহের হচ্ছে উত্তর, দক্ষিণ, পশ্চিম, এটা ভাগ। আসেন, আলেপেতে জগৎ সংসার। আমার এই দেহের আলেপ কোন বস্তু? আলেপ হচ্ছে আমার দেহের এই পুরুষ অঙ্গটা। কারণ এই পুরুষ অঙ্গ দিয়েই জগৎটা সৃষ্টি করা হয়েছে। আমি সৃষ্টি হয়েছে, আমার বাপ সৃষ্টি হয়েছে, আমার দাদা সৃষ্টি হয়েছে। মানে এই পৃথিবীটা, এই মানুষগুলো যাহা সৃষ্টি হয়েছে সব এই আলেপ দিয়ে সৃষ্টি হয়েছে। তাই আরেকটি গানে বলছে যে আলেপের কালেপ ফাইটি এক ফুটানোর পৈল ছুটি, মা হাওয়া তার ধৈল্য আঁটি শোনো গো তার বর্ণনা। তো এই বস্তু হচ্ছে আলেপ। আবার এর বেশি গভীরে যদি জানার প্রয়োজন থাকে কারোর, তাহলে ব্যক্তিগত আমার সামনে সামনে এসে কথা বলতে হবে। কারণ কিছু কথা আছে এটা মিডিয়ার সামনে তুলে ধরা সম্ভব হয় না, আর এটা মোটেও সম্ভব না। হ্যাঁ, অনেকে সাধুগুরু আছে তারা বলতে পারবে, কিন্তু আমার দ্বারা এটা সম্ভব না। আমি ক্ষমা চাই আপনাদের কাছে, আমাকে ক্ষমা করে দেবেন। আর যদি খুব জানার একান্ত প্রয়োজন থাকে, সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করে আমার কাছে আসতে হবে। আচ্ছা, এখানে বলল অমাবস্যায় মিম থাকে ঘুমাইয়া। তা আসলে তো অমাবস্যার দিন তো মিম ঘুমায়াই থাকে। মিম ঘুমায়ে থাকে, আলেপ তারে ন্যায় জাগাইয়া। তো খালি অমাবস্যার দিন না, ও সর্বক্ষণই ঘুমায়েই থাকে, সারা জনমই ঘুমায় থাকে। কিন্তু আলেপ যখন জাগাইয়া নেয়, অর্থাৎ আলেপের
খোঁচাখুঁচি লাগলেই তখন ও জাগি ওঠে, তখন ওই আলেপের থেকে পাওয়ার আবার ওর বেশি। বিষয়টা এমন বুঝাইল দরবেশ লালন সাঁইজি। তাই বলল, অমাবস্যায় মিম থাকে ঘুমাইয়া, আলেপ তারে নেয় জাগাইয়া। লালন কয়, মিমের ঘরেতে যে যায় ওই ঘরেতে মানুষ মরে। তো এখন এই মিমের ঘরেতে মানুষ যায়, দেখেন যে ডাক্তারি ফর্মুলায় বলছে যে বাবা একদিন ইঞ্জেকশন নিলে তুমি মার কাছে 100 দিন যাও, অসুবিধা নেই, আর সৃষ্টি হবে না। আসলে তাই না, লালন শাহ বলল যোগ বিয়োগ আছে, রাত দিন 24 ঘন্টা, প্রহর আছে 8টা প্রহর, এই 8 প্রহরে 3 ঘন্টায় 1 প্রহর। এখন কোন প্রহরে কোন লগ্ন কোন হিসাব, এটা সাধুগুরুরা যারা তারাই বাতাসের অনুসন্ধান করে তারা চলে। তখন সেই চললে আর কোনো এইসব ডাক্তারি ফর্মুলা লাগবে না। তাই ফকিরা দেখেন সৃষ্টি করে না, যারা যতটুকু জানতে পারেছে গুরু ধরার পরে তারা আজ সৃষ্টি করে না। কেন করে না? এই কারণে আত্মা খণ্ড করলে নিজের আত্মায় নিজে খণ্ড করা হয়, এই জন্যে আজ সৃষ্টি করে না। যদিও 1-2জন হয়তো সৃষ্টি করিয়াছে, দরবেশ লালন সাঁইজি তিনিই পারেছেন। তারপরে যতগুলো সাধুর সঙ্গে আমার দেখা হয়েছে, কারোর 1টা কারোর 2টি, তারা জানতে পারার পরে আর যায়নি ওই ঘরে, এমন একটা বিষয়। তো এই যে দরবেশ লালন সাঁইজির এই হিসাব, এইভাবে যদি কেউ বিচার করে চলে তাহলে সেজন তার কিছু লাগবে না। কারণ কেন কিছু লাগবে না? যে অক্ষর যেমন আমরা বলি বাংলা অক্ষর ক খ গ ঘ ঞ, তেমন আরবিও 40টা হরফ, 40টা হরফ দিয়ে এই মানবদেহ গঠন, 40টা হরফ দিয়ে মানবদেহ গঠন যদি হয়ে থাকে, তাহলে এই হরফটা মানে অক্ষর, এই অক্ষর দিয়ে এই মানবদেহ গঠন করা হয়েছে। এখন কোন হরফের কোন কর্ম, এটা গুরু গোসাইয়ের কাছ থেকে জেনে নেয়ার হিসাব। কারণ গুরু গোসাই ছাড়া তা কেউ জানে না, আর যে গুরু জানে তার কাছ থেকেই জানার উচিত আমি মনে করি। এই পর্যন্ত এই হ্যাঁ আলেপ তারে নেয় জায়গায়। হ্যাঁ, এই যে মানুষ মরে, ওই যে মানুষ মরে কেন বলল না? যে মরাটা হচ্ছে এমনই মরা, জানতে মরা। যে কী মরা? যেমন বলল যে মাতৃ দ্বারে দিলি হয় জিনা, মাটির ফেললে হয় গুণা, কাপড়ি মুছলে হয় কীট পতঙ্গ, পানির দিলে হয় হাঙর কুমির। তাহলে এই দেহের এই রতিটা এত কিছু হয়। তাহলে এখন যদি তুমি ওই মাতৃ দ্বারে দাও, ফেলায় দাও, তাহলে তোমার জিনা করা হইলে তাহলে তোমার মরা হয়ে গেল। তুমি বললে না যতবার করবি হরণ ততবার তোর হবে জন্ম। সে তুই এখন বিশ্ব পোকা মাকড় যাই হোক, তোর একটা জন্ম হবেই, ওটা বিফলে যাবে না। যে মাটির পড়ি বিফলে চলে গেল না, ভাব বিফলে যাবে না, ওই তো একটা কিছু না কিছু হবেই, এমনই সিস্টেম। গুরু না, মানুষ তো ভুল করবেই। মানুষকে একবারে কি পৃথিবীতে শিখে আসে? না বাবা, শিখে আসে না। শেখে যার বাবা মা ভালো, সে ওই সুস্থ জ্ঞানে আসতে পারছে এই পৃথিবীতে। সে কিঞ্চিতটা বোঝার পরে সে যখন বুঝতে পারবে যে না আরও কিছু আছে, তাহলে সে একজন জ্ঞানী মানুষের কাছে যাবে, তার আশ্রিত হয়ে সে আবার কিছু জানিয়ে যেতে পারবে। কারণ দেখো বড় বড় মহৎরা, বড় বড় জ্ঞানীরা বলছে নিজকে নিশ্চেন তোমার রবকে তুমি চিনতে পারবা। আমার লালন শাহ বাংলা ভাষায় ওই কথাই বলছে, একবার আপনারে চিনতে পারলে যাবে অচিনারে চিনা। তা আমি যদি না চিনি তাহলে পারে এটা দোষ তো আমারই, আমার ব্যর্থতা না। আমি যদি আমাকে না চিনি, যেমন আমার 2 চোখ, চোখের নাম কেউ বলে আয়, কেউ বলে চোখ, কেউ বলে দৃষ্টি, তাই না? তো আরবি ভাষায় চোখের নাম কি? চোখের নাম হচ্ছে একটার নাম আইন, একটার নাম গাইন। তো এই চোখের নাম, এতে চোখের কর্ম আছে, তা আইনের কর্ম নাই, আর গাইনেরও কর্ম আছে।
এইরকম এই যে নাকের ফুটো দুইটা, তো 2 ফুটোতেই কি এক হওয়া বয়? না বাবা, বয় না। হ্যাঁ, যেমন এই গালের আবার জিহ্বা আছে, আলা জিহ্বা, সেখানে যদি একটু অখাদ্য পরে সঙ্গে সঙ্গে বাড়া চলে আসে, ভিতরে কি আর ঢোকে? হ্যাঁ, তাহলে এই যে বিষয়টা দেখো, এই জিহ্বা কিন্তু ঠিক পায় না, এর একটা আলা জিহ্বা আছে, সেখানে গেলেই খারাপ আর ভালো ওখানে বাছাই হয়, যাচাই হয় নাকি? তখনই যখন আর খারাপ হয়ে যায় তখন ওইটা বাইরে ফিরিয়ে আসে, আর ঢোকে না ভিতরে, ঢোকে। তো এইরকম সিস্টেম বাপ।